ফিলিস্তিনকে সহমর্মিতা জানাতে কর্মসূচি দিল বাম জোট। ফিলিস্তিনে গণহত্যা বন্ধ, জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কার ও ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানাতে আগামী ১ জুন সারা দেশের জেলা ও উপজেলায় বিকাল ৪টা থেকে রাজপথে নামার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার ১-৬ মে জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গণমাধ্যমকে এ কথা জানান। বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহির, বাসদের মার্ক্সবাদী সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশারেফা মিশু ও সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী এই কর্মসূচি সফলের আহ্বান জানিয়েছেন। গাজায় যুদ্ধবিরতির উদ্যোগ এড়িয়ে যাচ্ছে ইসরায়েল, মিশর। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, গাজায় হামাসের সঙ্গে চলমান সংঘাতে যুদ্ধবিরতির উদ্যোগ এড়িয়ে যাচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার ১-৬ মে মানামাতে আরব নেতাদের এক সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন। গাজায় যুদ্ধবিরতির উদ্যোগে কাতারের সঙ্গে মধ্যস্থতা করে আসছে মিশর। মিশরীয় প্রেসিডেন্ট বলেছেন, রাফাহতে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। গাজা উপত্যকায় অবরোধ জোরদার করতে মিশরের সঙ্গে সীমান্ত ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশকে ব্যবহার করছে ইসরায়েলি সেনারা। রাফাহ ক্রসিং বন্ধের জন্য ইসরায়েল ও মিশর একে অপরকে দায়ী করে আসছে। উপকূলীয় ছিটমহলের গুরুত্বপূর্ণ ত্রাণের পথ হল এই সীমান্ত ক্রসিং। ইসরায়েলি আগ্রাসনে গাজায় মানবিক সংকট তীব্র হয়েছে এবং কিছু এলাকার মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছেন। মঙ্গলবার ইসরায়েল বলেছে, রাফাহ ক্রসিং চালু করা ও গাজা উপত্যকায় মানবিক ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়টি মিশরের ওপর নির্ভর করছে। এই মন্তব্যের বিরোধিতা করেছে মিশর। দেশটি বলেছে, ত্রাণ আটকে দেওয়ার দায় অন্যের ঘাড়ে চাপানোর জন্য এটি ইসরায়েলের মরিয়া চেষ্টা। সিসি বলেছেন, আমরা দেখেছি ইসরায়েল যুদ্ধবিরতির সমঝোতায় পৌঁছানোর